আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে কি আপনি কখনো অনুভব করেছেন, আল্লাহ আর কত পরীক্ষা, আর কত কষ্ট? হয়তো গভীর রাতে বালিশ ভিজে গেছে চোখের পানিতে, হয়তো মানুষের সামনে আপনি হাসি মুখে ছিলেন, কিন্তু ভেতরে ভেঙে পড়ছিলেন টুকরো টুকরো হয়ে। হয়তো একদিন হঠাৎ মনে হয়েছে, আমার জীবনটাই যেন একটা দীর্ঘ পরীক্ষা ছাড়া আর কিছু নয়। জানেন, এই অনুভূতিটা ভুল নয়, এটাই সত্য। পবিত্র কুরআন বলে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। মানুষ ভুলে যায়, পরীক্ষা মানেই ব্যর্থতা নয়, পরীক্ষা মানে আল্লাহর রাগ নয়, পরীক্ষা মানে শাস্তি নয়, বরং অনেক সময় পরীক্ষা যাত্রার শেষ নয়, বরং নতুন শুরুর আগমনী বার্তা। কিন্তু আমরা কি ভাবি, যখন জীবনে একের পর এক সমস্যা আসে, বেকারত্ব, আর্থিক চাপ, দাম্পত্য সমস্যা, মানুষের অবহেলা, প্রিয়জনের দূরে সরে যাওয়া, তখন আমরা মনে করি এবার বুঝি শেষ, আমার ভাগ্যে শুধু দুঃখই লেখা আছে। কিন্তু আমরা ভুলে যাই এক অনন্ত সত্য, ভোর হবার আগে রাতই সবচেয়ে বেশি অন্ধকার হয়, আর সেই অন্ধকার যত গভীর হয়, সকালের আলো ঠিক ততটাই কাছে থাকে। আজ আপনাকে এমন 3টি লক্ষণ বলবো, যেগুলো দেখা দিলে বুঝে নেবেন আপনার কষ্টের সমাপ্তি খুব কাছেই। রব আপনাকে টেনে নিচ্ছেন আলোয়, আপনার দুয়ার দিকে তাকিয়ে আছে আশীর্বাদ, রিজিক, শান্তি এবং রহমত। লক্ষণ 1, স্বস্তি আসার ঠিক আগে কষ্ট যেন চরমে পৌঁছে যায়। খেয়াল করে দেখেছেন কি, জীবনের কিছু মুহূর্তে কষ্ট হঠাৎ করে এতটাই বেড়ে যায় যে মনে হয় আর সামলানো সম্ভব নয়। এমনও হয় আপনি আগের পরীক্ষাগুলো সামলাতে পেরেছিলেন, কিন্তু এইটা যেন সম্পূর্ণ আপনাকে ভেঙে দিচ্ছে। এই মুহূর্তেই মানুষ ভাবে, আল্লাহ আমাকে ভুলে গেছেন, আমার দোয়া কবুল হয় না। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। কষ্টের সর্বোচ্চ পর্যায় মানে স্বস্তির দরজা ঠিক আপনার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক যেমন একজন মা সন্তান জন্ম দিতে গেলে সবচেয়ে তীব্র ব্যথাটা পান সন্তানের আগের মুহূর্তে, অর্থাৎ ব্যথার চরম সীমাই হচ্ছে সুখের আগমনী বার্তা। আর ঠিক তেমনি আপনার জীবনে যখন চ্যালেঞ্জ চরমে পৌঁছে যায়, তখন বুঝে নেবেন রব আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন। কারণ কুরআন বারবার বলে, কষ্টের সাথেই আছে স্বস্তি। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন সাথে। মানে কষ্ট যখন আপনার দরজায় আসে, স্বস্তি তখনই তার সাথেই আসে, শুধু আপনি এখনো দেখছেন না। কেন? কারণ আপনাকে আরো একটু ধৈর্য, আরো একটু তাওয়াক্কুল শিখাতে হয়, আপনাকে আরো শক্ত মানুষ করে তোলা হয়, আপনাকে আরো পরিপক্ক বানানো হয়। সমাপ্তির আগের মুহূর্ত সর্বদা সবচেয়ে কঠিন, আর সেই কঠিনত্বই প্রমাণ আপনি খুব কাছেই পৌঁছে গেছেন। লক্ষণ 2, আপনি হঠাৎ করে রবের খুব কাছে অনুভব করতে শুরু করেন। দেখবেন, পরীক্ষার দিনগুলোতে মানুষ নিজের ইচ্ছায় নয়, চাপের কারণে আল্লাহর কাছে ছুটে যায়। দিনে যে মানুষ দোয়া করতেন না, রাতে যে মানুষ কাঁদতেন না, এখন তিনি ঘুম থেকে উঠে তাকবীর পড়ছেন, সেজদায় কাঁদছেন, কুরআনের শব্দে শান্তি খুঁজছেন। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার কষ্টের সময় আল্লাহকে বেশি মনে পড়ে? হ্যাঁ, এটা কষ্টের লক্ষণ নয়, এটা কষ্ট শেষ হওয়ার লক্ষণ। হাদিসে বলে, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। কারণ পরীক্ষা আপনাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, আপনাকে গুনাহ থেকে দূরে রাখে, আপনাকে অহংকার থেকে পরিষ্কার করে, আপনাকে ঈমানের শক্তি শেখায়। কষ্টের মধ্যে মানুষ প্রায়ই বলে, ইয়া রব, আমি অসহায়, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এই ভাষা দুনিয়ার ভাষা নয়, এটা জান্নাতের ভাষা, এটা ঈমানের ভাষা, এটা এমন একটি ভাষা যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন আপনি কাঁদতে কাঁদতে দোয়া করেন, যখন আপনি নামাজে ভেঙে পড়েন, যখন আপনি বলেন রব্বি হাসবি আল্লাহ, আমার জন্য তুমি যথেষ্ট, তখন জানবেন
আপনার জীবন থেকে কষ্ট চলে যেতে প্রস্তুত, কারণ আপনি কষ্টে হার মানেননি, বরং কষ্টকে জয় করে রবের কাছে ফিরে এসেছেন। লক্ষণ 3, আপনি কষ্টকে অভিযোগ হিসেবে নয়, বরং সন্তুষ্টি হিসেবে গ্রহণ করতে শুরু করেন। এটা সবচেয়ে গভীর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ। যখন মানুষ আল্লাহকে ভালোবাসে, তখন সে কষ্টকে প্রশ্ন করে না, কেন দিলেন, কেন আমার সাথেই, বরং সে বলে, আমার রব যে দেন, ভালো করেই দেন, তোমার সিদ্ধান্তই সেরা। এই পর্যায়ে পৌঁছে গেলে হৃদয়ে অদ্ভুত শান্তি পায়। দুনিয়া ভেঙে পড়লেও ভেতরটা ভেঙে পড়ে না, কারণ বিশ্বাস থাকে রব ভুল করেন না, রব দেরি করেন না, রব কাউকে কষ্ট দিয়ে অপমান করেন না, রব কাউকে ফেলে দেন না। হাদিসে আছে, মুমিনের ব্যাপারই বিস্ময়কর, ভালো কিছু পেলে কৃতজ্ঞ হয়, তা তার জন্য ভালো, আর কঠিন কিছু পেলে সাবর করে, তাও তার জন্য ভালো। মানে একজন মুমিন কখনো হারেন না। আপনার জীবনে যখন এই অনুভূতি আসবে, হ্যাঁ কষ্ট আছে, তবু আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধৈর্য কষ্টকর, তবু আমি রবে সন্তুষ্ট, হ্যাঁ পথ কঠিন, তবু আমি জানি শেষে আলো আছে, তখন বুঝবেন কষ্ট শেষ হওয়ার সময় এসে গেছে। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। যদি আপনি ভালো ভাবেন, ভালোই হবে। যদি আপনি রবের পরিকল্পনায় আস্থা রাখেন, রব আপনার জীবনে আলো পাঠাবেন। যদি আপনি কষ্টকে ঈমানের সাথে গ্রহণ করেন, কষ্ট শক্তিতে পরিণত হবে, আর রব সন্তুষ্ট হবেন। শেষ কথা, জেনে রাখুন, কোনো কষ্টই স্থায়ী নয়, কোনো অন্ধকারই স্থায়ী নয়, কোনো বেদনা চিরদিন থাকে না। দুনিয়ার পরীক্ষা ক্ষণস্থায়ী, আর ধৈর্যের পুরস্কার অনন্ত। আপনি শুধু বলুন আলহামদুলিল্লাহ, মন ও কর্মে তাকে গ্রহণ করুন। দেখবেন আপনার জীবনে এমন দরজা খুলবে যেগুলোর অস্তিত্ব আপনি জানতেন না। আপনার যদি মনে হয় এই কথাগুলো সত্যিই মানুষের উপকারে আসতে পারে, তাহলে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি ছোট্ট সাপোর্ট আমাদের আরো উপকারী কথা পৌঁছে দিতে সাহায্য করে। আল্লাহ আপনার কষ্টকে দূর করুন, আপনার রাতগুলোকে শান্তিতে ভরিয়ে দিন, আপনার দোয়া কবুল করুন এবং আপনাকে পরীক্ষার মধ্যেও হাসানোর মতো শক্তি দান করুন। আমিন।